দাও সনকা সাজিয়ে দিল না। সনকা বলতে চাই, এর পূর্বে আমি এক এক করে 6টি সন্তানকে বরবেশে সাজিয়ে দিয়েছি। তারা যারাই মা বলে না গো, যে সন্তানের বিয়ে দিতে গিয়ে মা ডাক আমি শুনতে পাই না, সেই সন্তানের বিয়ে আমি কখনো দেব না। আমি নিরুপায় হতবাক হয়ে ফিরে গেলাম আমার ওই 6টি বৌমার কাছে। তাদেরকে গিয়ে বললাম, মাগো, যে লখাইকে তোমরা আদর যত্ন করে কোলে পিঠে করে মানুষ করেছ, যে লখাইকে তোমরা সন্তান স্নেহে বুকে আঁকড়ে রেখেছ, তাকে তোমরা বরবেশে সাজিয়ে দাও। তাদেরও একই কথা বলে, পিতা গো, আমরা যে বিধবা, বৈধবের বেশ পরিধান করে আছি, বিধবারা নাকি সধবার কাজে লাগে না। তাই আমরা 6টি যা লখাইকে বরবেশে সাজিয়ে দেবো না। আমি কি করব এখন? আমি বড় নিরুপায়। আমি সাহেবেরকে কথা দিয়েছি, আজকের রজনীতে ছাদনা তলায় লখাইকে বরবেশে নিয়ে যাব, কিন্তু আজ বুঝি লখাইকে আমার বরবেশে সাজানো হলো না। লখাইকে ডেকে জিজ্ঞেস করি, লখাই যদি কোনো উত্তর দিতে পারে। লখাই, লখাই, আই বাছা, ফিরে আয়, আমার কাছে আই লখাই। আশীর্বাদ করি লখাই, তোর ভাবে জীবন যেন মধুময় হয়। কিন্তু পিতা লখাই, আমায় কেন ডেকেছো? আজ আমি বড় নিঃস্ব, আজ বড় একা লখাই। আমি আমার পাশে আমি কাউকে পাচ্ছি না। আমি যে বলে বিপদগ্রস্ত না লখাই, বলে বিপদগ্রস্ত। সে কি বলছো পিতা? হ্যাঁ রে লখাই, আজকে বিপদগ্রস্ত আমি কিছু বুঝতে পারছি না পিতা। কি হয়েছে তোমার? তোর গর্ভধারিণী জননী তোকে বরবেশে সাজিয়ে দিল না। তোকে বরবেশে সাজিয়ে দিতে না পারলে উজানি নগর তোকে নিয়ে যাওয়া হবে না। তাহলে বলতে পারিস লখাই, এই মতাবস্থায় তোকে বরবেশে সাজিয়ে দেবে কে? কে সাজাবে তোরে? পিতা, সত্যি আমার জননীর কাছে গেছিলাম, আমি কিন্তু আমাকে সাজিয়ে দিতে পারেনি। তবে 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 কে আমাকে সাজিয়ে দেবে পিতা? বল না, উত্তরটা তুই আমাকে দে না লখাই। পিতা গো, যখন আমার জননী আমাকে সাজিয়ে দিতে পারোনি, তুমি যে আমার পিতা, তুমি যে আমার ভগবান। লখাই বলে না বাছা, বলে না, ভগবানের আসনে এই অতি অধর্মী সদাগরকে বসাস রে লখাই, বসাস রে। কেন? ওরে ঠাকুরের জায়গা মন্দিরে আমার, আর আমার স্থানে ধরনি লখাই। আমি যে জানি পিতা মানে ভগবান, তুমি যে ভগবানের চাইতে বড় পিতা লখাই। তাই আজকে তুমি যদি আমাকে সুন্দর করে নিজে হস্তে বারে বেশি সজ্জিত করে দাও, এই যে আমি যে বড় আনন্দ পাবো পিতা। লখাই রে, হ্যাঁ পিতা, এতদিন জানতাম তুই ছোটই আছিস, কিন্তু তোর ছোট্ট লখাইয়ের মুখে এত কথা শুনে আমি অবাক। আজ তো বাবা বস্ত, তোকে আমি 2 চোখ দিয়ে দর্শন করি। তোকে দেখে আমার কি মনে হয় জানিস লখাই? কি করবে? আমার মন্দিরের ছোট্ট গোপাল, যেন সেই ছোট্ট গোপাল বসে আছে, আর আমি সেই ছোট্ট গোপাল কাছে বরবেশে সাজিয়ে দেব। সাজাবো বাচ্চা, আমি তোকে বরবেশে সাজিয়ে দেবো। তাহলে আয়, আমি তোকে বরবেশে সাজিয়ে দিই। বেশ, তাই হবে পিতা। ও কি সাজন সাজো, ওরে বাপ লখাই, আমার বাণী আর দু ও
ওলালো রে। ওকে চলো ওরে লখাই পূজা নগরে রে, বিবাহ করিবারে। লখাই পিতাকে এবার আমি তোকে মালা খেলা পরিয়ে দেবো। বেশ, তুমি তাই করো পিতা। ওকে মালা পরো ওরে বাপ লখাই বাড়িয়ার দো ওলালো রে। না জানো কেন রে লখাই? আমায় মালা না পড়ায় পিতা সদা গরু গো। ওই মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। বলে না ধর ও বেনের নন্দন, বলে না ধর ও বেনের নন্দন, বিয়ের রাত্রে মালা পরতে হয়। ওই না মালার উপরে চড়িতে ওই না গলা মর মালা নাই বা পড়বে, মুটুক খেলা তো পড়বি। আই বাবা আমি তোকে মুটুক পরিয়ে দিই। ওকে মোটুক পরো ওরে বাপ লখাই বালিয়ার দো ওলালো রে। না আমায় মালা না পড়ায় পিতা সদা গরু গো। ওই মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। বলে না ধর ও বেনের নন্দন, বলে না ধর ও বেনের নন্দন, বিয়ের রাত্রে মুটুক পড়তে হয়। আই লখাই আয়। ওই না মালার মুকুটের উপরে শরীফে ওই না মত কি মোর জমিবে গো। বাহ বড় লখাই, সত্যি আজ আমি কাকে দেখছি? তুই কি আমারও লখাই? সবাই বলে কি জানিস লখাই? লখাই আমার শাস্ত্রজ্ঞ, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা সমস্ত পড়ে লখাই তাকে হয়েছে বিদ্যা।
তোকে দেখে মনে হয় আজ যা আমি জীবনে চেয়েছিলাম তা পেলাম না, যা চাইনি তাই পেলাম লখায়। ছোট্ট একটা প্রশ্ন করবো লখায়, কি গো পিতা? ওই রামচন্দ্রের কথা মনে আছে তো তোর? যে রামচন্দ্র প্রীতি আদেশ পালনের জন্য বনচারী হলে রাজস্ব তো সব ভুলে গিয়ে পিতার কথাতে চলে গেলেন শুধু মনের মধ্যে। কেন? কি জন্য? কেন জানো তো? কেন? শুধুমাত্র পিতার পিতৃ সত্য পালনের জন্যই রামচন্দ্র বনবাসে গেছিল, শুধুমাত্র 14 বৎসরের জন্য। তাহলে তুই পারবি না কেন? তুই যে আমার সন্তান, পারবি না কেন? কি জন্য যাবি না তুই? জানি না ভগবান পরশুরামের কথা মনে পড়ে লোকায়, যে ভগবানের পরশুরাম কুটার আঘাতে মাতৃহত্যা হলো। সে পরশুরাম কেন কেন তার মাকে হত্যা করলো? কেন? কি জন্য? কেন করেছিল জানো পিতা? কি জন্য? শুধুমাত্র তার বংশের মান মর্যাদা রাখার জন্য। এই যদি হয় তাহলে বল তো লোকায়, দশরথের সন্তান মহিরাবণ রামচন্দ্রকে বন্দী করে নিয়ে কেন গেল ওই পাতালে বলিতে? কেন ভদ্রকালী মন্দিরের সম্মুখে দেবে বলি? কেন? কি জন্য? সেচে গেছিল পিতার আদেশ পালন করার জন্য পিতা। এই যদি হয় লখাই, আমি তোর জন্মদাতা পিতা, তুই আমার অনুজাত সন্তান, তাই না? বল না, তাহলে বল না লখাই, যারা তোকে গোপালের সঙ্গে তুলনা করে, যারা তোকে দেবতুল্য নারায়ণ ভাবে, যারা যারা তোকে দেবতুল্য ভাবে, তুই কিসে কম? তাহলে কেন কেন পারবি না পিতার আদেশ পালন করতে? কিন্তু জানো গো পিতা, আমি চাইনি আমার পিতার আদেশ লঙ্ঘন করতে, কিন্তু বারবার যেন প্রতিটা দ্রব্য দেখে যেন আমার ভীষণ ভয় হয়। শুধুমাত্র ওই সর্বের ভয় জানি পারছি না। বীর কখনো বলে জানিস লখাই, যুদ্ধের ময়দানে দুই সৈন্যাধ্যক্ষ যুদ্ধ পরিচালনা করে। শক্তিমান যে সৈন্যাধ্যক্ষ ভয়ে ভীত হয়ে যায় তার হয় পরাজিত। যুদ্ধভূমিতে নেমেছি, হাতে যুদ্ধভূমিতে সে নিজেকে ভয়ে ভীত করে তুলেছে। হেতাল হাতে যতক্ষণ রইব প্রহরায়, ততক্ষণ কুচক্রি কালী কখনো আসতে পারবে না তোর দৌড় গোড়ায়। আমি জানি আমি মানুষের বিদ্বেষী, মানুষের থেকে তোর ভয়। তাহলে থাক, তুই তো ভয় দিয়ে থাক লখাই। আজ আমি বুঝলাম যে তুই আমার কথা পালন করতে পারবি না। উজানি রাজবাচস্পতি সৌদাগরের কাছে গিয়ে হাত জোর করে বলবো, কবি ভাই মহাশয়, পারলাম না। তোমার কন্যা আমার জন্য হলো লগ্ন ভ্রষ্টা, কলঙ্কের বসরা চাপে শিয়ারে, সেই কলঙ্কের বসরা নিয়ে সারা জীবনে তাকে কলঙ্কের হয়ে থাকতে হবে ওই উজানি নগরে। না না গো পিতা, আমি চাই না শুধুমাত্র আমার কারণে পিতা অপমানিত হয়ে যায়। আমি যে চাই না আমার কারণে পিতা আমার উচ্চ মস্ত করা যেন ধুলিসাৎ হয়ে যায়। আমি চাই না পিতা। এই যদি চাস তাহলে আই লখাই, ধর হেতালে জ্যোষ্ঠী হাতে স্পর্শ করে দেখতে লখাই, এই মোটুকু মালার উপরে কোনো সাপের প্রতিচ্ছবি দেখতে পাস? সে কি পিতা? সত্যি গো পিতা, যতবার যেন তুমি আমাকে সেসব দ্রব্য দিয়ে সজ্জিত করতে এসেছিলে, প্রতিটা দ্রব্যের উপরে আমি দেখতে পেয়েছিলাম আমি সর্পের ছায়া, কিন্তু এই হাতে স্পর্শ করে আমি যে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। মনে রাখ লখাই, যতক্ষণ আমি আছি তোর পাশে, ততক্ষণ কুচক্রি কালী কখনো আসতে পারবে না তোর নিকটে। আমি তো আছি লখাই, আমি তো আছি বাবাই, মনে নেই? ওগো আমার চম্পক মায়েরা, আজ আমি আমার লখাইকে বনবেশে সাজিয়ে দেবো। সবাই একসঙ্গে ধ্বনি দিয়ে, জয় ধ্বনি দিয়ে সাহায্য করো। বলুন সবাই, জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলাকা, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আমি যাবো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। কোথায় বাধ্য করে কর, তোমরা সবাই তৈরি থেকো। সরে হয়ে বরযাত্রীগণ, আর কিছুক্ষণের মধ্যে যাবে অপেক্ষার অবসান। তারপর যাত্রা করবো ওই সুদূর উজানি নগর।
বেটা। দেখতে দেখতে যেন সময় হয়ে আসলো। আমার স্বামী আমাকে বলেছিল, সনকা, এই লক্ষ্মীধরকে তুমি নিজে হস্তে সুন্দর করে তাকে সাজিয়ে দাও। তোমারই হস্তে সাজিয়ে আমি নিয়ে যাব তাকে উজ্জয়িনী নগরে। কিন্তু আমি সাজাতে পারিনি গো। আমার এই সন্তানকে বিদায় দেওয়ার ভয়ে এই চম্পকের এক প্রান্তে আমি লুকিয়ে রয়েছি। মা, কে? মা, কে? আমি তোমার লক্ষণ। একে দেখছি আমি লখাই রে দুলাল, লখাই রে। বল না বাবা, বলে তোকে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে বল বাবা। কেন? তুমি তো হয়তো ভেবেছিলে এই শুভ দিনে বড় আশা করে গেছিলাম আমি তোমার কাছে শুধুমাত্র বর বেশি সাজার জন্য। তুমি তো আমাকে সাজিয়ে দিতে পারোনি মা। পারিনি বাবা। তাই তুমি ভেবেছিলে আমি লকাইকে সাজিয়ে দেব না বলে আমার লকাই সেই উজানি নগর যেতে পারবে না। কিন্তু জানো না মা, জানো আজ যেন আমার পিতা আমাকে যেন সুন্দর করে বার বেশি সাজিয়ে দিয়েছে গো মা। সত্যি রে, কি সুন্দর মানিয়েছে মস্তকে সোনার মুকুট, এই গলায় মালা, কি সুন্দর কিন্তু জানো না আজকে এই বার বেশি সেজেই পুনরায় আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন বাবা, কেন? লোকে বলে শুভযাত্রা যাবার সময় মায়ের আশীর্বাদ নিতে হয়। তাই তো আমি এই শুভযাত্রা যাবার সময় আমি যে চাই তোমার কাছ থেকে বিদায়। বিদায় দিও ও মা জননী, আবারও যেন আসি ফিরে। লখাই, বিদায় দিও ও মা জননী, আবারও যেন আসি ফিরে। বিদায় দিও ও মা জননী, আবারও যেন আসি ফিরে। মনে রেখে হলি চলেছি মায়ায়, মনে রেখে দেবনি চলেছি মায়ায়। অজানা নতুন কোনো ঠিকানা আবারও যেন আসি ফিরে।
আবারও যেন আসি ফিরে কত স্বপ্ন বুকে নিয়ে কত মনে আশা ছোটবেলার কত কথা রয়ে গেল আশা কত স্বপ্ন বুকে নিয়ে কত মনে আশা ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা হায়রে বিধি তো একই চলো হায়রে বিধি তো একই চলো মায়ের কাছে থাকা হলো না আবারও যেন আসি ফিরে বিদায় দিও ও মা জননী আবারও যেন আসি ফিরে এ জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে এ জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে লতায়ের মনের আশা মনে রয়ে গেল লতায়ের মনের আশা মনে রয়ে গেল পড়ে রইল শুধু বেদনা আবারও যেন আসি ফিরে মা আবারও যেন আসি ফিরে মা আবারও যেন আসি ফিরে মা আবারও যেন আসি ফিরে তাও তুমি আমাকে বিদায় করে দাও দেব বাবা কেন দেব না বড় আশা করে এই গর্ভধারী মায়ের কাছে বিদায় চাইতে এসেছি মা হয়ে সারাটি জীবনে ধরে শুধু আমি বিদায় দিয়ে গেলাম রে লক্ষা আমি শুধু বিদায় দিয়ে গেলাম ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মী
রাজা দিল রে বিদায় তাদের ছাড়া ওরে লক্ষণ হলো দেব বিদায় রে ওরে লক্ষাই রে ওরে ডাকিবে মা বলে দিবে সান্ত্বনা আমায় বাবা কে ডাকিবে মা বলে দিবে সান্ত্বনা তবে সত্যি সত্যি তুমি আমাকে বিদায় করে দেবে না, তাই কিন্তু জানো না, আমি জানি বা জানি পৃথিবীর কোনো সন্তান মাকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না। তাই আমিও চাই না মা যে তোমাকে কাঁদিয়ে আমি যাবো সেই উজানি নগরে। কিন্তু বলো তো মা, দেখো না পিতামহ কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। বলতে পারো মস্তকের মুকুট, গলার মালা, সর্বাঙ্গ আমাকে বর বেশি সাজিয়ে দিয়েছে। তবে বলো মা, বলো এসব দ্রব্য আমি কি করবো তুমি বলে দাও। সে কথা তোমায় ভাবতে হবে না বাবা। ওই চেদাকে শিব মন্দিরে রয়েছে, আমি আর দেরি করবো না, রে লক্ষণ। তোরই মস্তকে ওই সোনার মুকুটে পরিয়ে দিয়েছে, আমি নিজ হস্তে খুলে আমি রেখে দেব এই শিব মন্দিরে। যদি সত্যি তাই থাকে তুমি খুলে দাও, তুমি মস্তকের মুকুট খুলে দিয়ে
সারাটি জীবনের মতো তোমার ওই অঞ্চলের তলে তুমি আমাকে লুকিয়ে রাখো মা। তুমি লুকিয়ে আয় রাখো। আয় মোর কাছে আয় লখাইয়া। সনকা, সনকা, আরে ও সনকা, সনকা, লখাইকে তুমি বিদায় দেবে না? লখাই কি তোমার কাছে এসেছিল? এসেছিল, তার লখাই কোথায়? কিন্তু ও তো আবার চলে গেছে। সনকা, একটি মিথ্যে কথাকে ঢাকতে হলে শত শত মিথ্যে কথা বলতে হয়। তুমি মৌনী প্রজ্ঞাপতি মহিষী চম্পক জননী সনকা, যাকে সবাই সত্যের আদর্শ মানে, যার মুখে কখনো মিথ্যে কথা উচ্চারিত হয় না, সেই সনকা নাকি আমায় বলে লখাই এখানে আসেনি। অথচ সন্তানের শোকাতুরা জননী তার সন্তানকে মাতৃ অঞ্চলে লুকিয়ে রেখেছে। সনকা, আমি জানি তোমার মুখে মিথ্যা কথা মানাই না। মাতৃ অঞ্চলে রেখে দিয়ে লখাইকে বলছে লখাই আসেনি। সনকা, কেন কেন মিথ্যা কথা বলছো? আজ তাদের শুভ পরিণয়ের দিন, এই শুভ পরিণয়ের দিনে তাকে নিয়ে যেতে হবে উজানি নগর। এটাকে ভুলে গেছো তুমি? আমি ভুলে দেব, তাইলে সবকিছুই আমার মনে রয়েছে। তাহলে লুকিয়ে রেখেছো কেন? আমি তাকে পারছি না গো বিদায় দিতে। কেন পারবে না তুমি সনকা? আমি পারছি না, পারবো না, তাকে বিদায় করতে পারবো না। পারতে যা হবে সনকা। না, ভুলে যেও না তুমি এক নারী, তুমি এক মা, তুমি প্রকৃতি। এক নারী হয়ে এক নারীর অমঙ্গল চাও? এ আমি তোমার চাই জন্য না। উচ্চানি ললনা লগ্ন ভস্তা হোক, না এটাকে তুমি চাও? না, তো ভেবে দেখো তো সনকা, আজ লখাই যদি তোমার সন্তান না হয়ে কন্যা হতো, মানে এই ছাদনা তলায় যে বড় না আসতো, পারতে পারতে তুমি সইতে? নিজের চোখের সামনে তিলে তিলে করে মরে যেতে পারতে সইতে? না গো। তাহলে তাহলে কি মেনকা বৈরানীর কথা একটিবার ভাবো, যে মেনকা বৈরানী অধীর আগ্রহে বরণডালা হাতে নিয়ে অপেক্ষায় বসে আছে, যে জামতা এলেই তাকে আমি বরণ করে ছাদনা তলায় নিয়ে যাব। ওগো, ভাবো সনক একবার। কোনো মায়েরা পারে না, কোনো মায়েরা পারে না সত্তারকে ওই বিপদের মুখে এগিয়ে দিতে গো। তাহলে দাও দাও সনকা, আমার লখাইকে আমার হাতে অর্পণ করে দাও, কিন্তু যে আমি স্বর্ণ চতুর্দোলা নিয়ে যাই উজানি নগর। আমার সন্তানকে আমার কাছ থেকে তুমি চাইছো, আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। অনেক দূরে কোথায় সনকা, শুধু একটা রজনী। এই রজনী বিবাহের পর প্রভাত হওয়ার সাথে সাথে আমি তোমার সন্তানকে তোমার মাতৃ অঞ্চলে ফিরিয়ে দেবো। দাও বেশ দাও সনকা। বেশ গো। লখাই, আয় বাবা, তোর পিতার হস্তে আমি তুলে দেব। দাও সনকা, আমার হাতে লখাকে তুলে দাও। স্বামী গো, বলো। একটি রজনীর জন্য সন্তানকে আমি তুলে দিলাম। একটি বাড়িকে আমি তুলে দিলাম তোমার হস্তে। আমি যেন পুনরায় তোমার কাছ থেকে যেন দুইটি মাটিকে আমি ফিরে পাই গো। কেদনা সনকা, কথা দিলাম লখাকে আমি ফিরিয়ে দেবো। কোথায় বাদ্যকারগণ, তোমরা সবাই তৈরি হও। কোথায় বরযাত্রীগণ, কোথায় নর্তকীগণ, তোমরা সবাই চলে এসো। এবারে আমি যাত্রা করবো শুধু উজানি নগর। বাজাও বাজনা, আর বিলম্ব না। এসো বাবা, যতক্ষণে তোমরা না ফিরে আসবে আমি ঠিক তোমার পথ পারে যে বসে থাকবো লঙ্কা। তাই হবে। তোর পথ পারে যে বসে থাকবো। আর সবাই কোথায়? আসি
আরে এসো সবাই। কোথায় পান্তকারগণ? বাইরে হয়েছে সবাই। শোনো গো আমার চম্পক মায়েরা, আজ আমি লক্ষাকে নিয়ে চলে যাবো উজানি নগর। তাই যাত্রাকালে সবাই একবার উলোধনে দিন না, বলুন না সবাই জয় শিব শম্ভু, জয় মা শিবানী। शुरू करो। देखा जो तुझे यार दिल में बज गिटार। वाह वाह। देखा जो तुझे यार दिल में बज गिटार। चलो। देखा जो तुझे यार दिल में बज गिटार, छलकाया मुझे प्यार दिल में बज गिटार। चा रहा कैसे नसारी, आ रहा दिल का मजारी। अरे मैं तो गया दिल भी गया रे, अरे मैं तो गया दिल भी गया रे। दिल के बड़ा पे लिखा जाने बाबा तेरा नाम। जल्दी जल्दी रुक जाओ तो भी होगी मोहब्बत की शाम। दिल के बड़ा पे लिखा जाने बाबा तेरा नाम। जल्दी जल्दी रुक जाओ तो होगी मोहब्बत की शाम। झूमू झूमू तेरी बाहों झूमू 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 तेरे होठों को झूमू। चाहत की सुन पुकार दिल में बाजी सितार। चाहत की सुन पुकार दिल में बाजी सितार। सांसें ही बेकरार मन में बाजी सितार। झूम उठा सारा ये जहानी, छू लिया मैंने आसमानी। अरे मैं तो गया दिल भी गया रे, अरे मैं तो गया दिल भी गया रे। ऐ हो! पीपल किया छैया तले एक तुझे में हम खो जाए। दिल का चुन चुन के हम तो छोटा सा ये घर बनाए। जानिए सोचा सिर घोड़ा पीपल जानिए सो। किया छैया तले एक तुझे में हम खो जाए। दिन का चुन चुन के हम तो छोटा सा ये घर बनाए। चाहूं चाहूं दिन रात में चाहूं, लम्हा लम्हा तेरे साथ बिताऊं। सावन में मेरे यार धड़कन का ये मल्हार। सावन में मेरे यार धड़कन
का ये मल्हार, सांसों में तेरा प्यार धड़कन का ये मल्हार। लोग मुझे कैसा ये लगा रे, रात भर ख्वाबों में जगा रे। अरे मैं तो गया दिल भी गया रे, 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 अरे मैं तो गया दिल भी गया रे। এবার নাচো তোমরা, কত নাচতে পারছো নাচো। निकला ओ गडले के हो ला 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 ला। मैं निकला ओ गडले के ओ रस्ते पर ओ सड़क में एक मोर आया, मैं उठ दिल छोड़ आया। एक मोर आया, मैं उठ दिल छोड़ आया। रब जाने कब गुजरा अमृतसर, कब जाने लाहौर आया, मैं उठ दिल छोड़ आया। एक मोर आया, मैं उठ दिल छोड़ आया। उस मोड़ पे वो मुटियार मिली, उस मोड़ पे वो मुटियार मिली। कभी अमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में, मैं बिस्तर डाल के सो गया। जब जागा मैं भागा, जब आटकी तब सिग्नल मैं तोड़ आया, मैं उठ दिल छोड़ आया। एक मोर आया, मैं उठ दिल छोड़ आया। बस एक नजर उसको देखा, बस एक नजर उसको देखा। दिल में उसकी तस्वीर लगी, क्या नाम था उसका रब जाने। मुझको रानी की हीर लगी। मैंने देखा एक सपना संग उसके नाम अपना, मैं जो
गई जैसे वो नींद से जाग गई। मैंने कहा कल सुन वो कुड़िए, वो डर के पीछे भाग गई। वो समझी वो घर उठ गई, वो चोरी से वो चुपके से कोई चोर